আওয়ামী লীগের আমল গেছে কোনো বিচার পাইছি না, এখন বিএনপি আইসেন ঠাইতেন আমাদের সুস্থ বিচার করিয়া দেন, আমরা থানপারে গেছে জুয়া ধরিয়া হইরাম। আমি 2014 সাল থেকে 25-26 সাল পর্যন্ত নির্যাতিত এই কুখ্যাত সন্ত্রাসী শেফজন এবং আখতারুজ্জামান এলন নির্যাতিত। আমি এখন নিরহ অসহায় মানুষ, দীর্ঘদিন ধরিয়া খালি শুধু আমার লোকে না, এমনকি আমদারে যে মারে একটা মানুষ আমদার ফারার ফাইনচেতর কেউ বারোয় না এখানে যে সাক্ষী দে তার এই মামলার যে সাক্ষী হয় তারে গিয়া গড় পর্যন্ত মারে। আমি রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আপনার প্রতিশ্রুতি দিচ্ছেন যে চাই যেই দল করুক টাকানে, যে সন্ত্রাসী চাঁদাবাজি যে বাজারা করবো এরার বিচার আপনারা করবা, আইনের মাধ্যমে করবা, আপনারা অ্যাকশনে যাইবা। প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই। আর এই শেজন আহমদ, আখতারুজ্জামান এলন তারা আওয়ামী লীগের আমলে তারা কিছু আওয়ামী লীগের মানুষে দিয়া দৌড়াইয়া আমার এই বিষয়টা আপোষ করছে। ওই সময় আওয়ামী লীগের আমলে আমি নির্যাতিত হয়েছি। এবলা বিএনপির আমল আসছে এবং বিএনপির আমলে আমার বিএনপির নেতাকর্মী ওগুলোরে কিছু এলাকার কিছু নেতাকর্মী ওগুলোরে দিয়ে আমার ফোন দেওয়াইয়া আমার এইটাই আপোষর হুমকি দামকিদের, নইলে আমার ফ্যামিলিরে তারা দুনিয়ায় রাখতো না। দুপুর বেলায় যে ঘটনাগুলা ঘটছিল এই দেখেন আপনার কাছে আমি দেখাইতেছি, আমার বাড়িতে যে হামলা করছি দুঃখিয়া, এই দেখুকা আমার বাড়ির সামনে, আমার বাড়িতে ইয়া ঢুকে এইদিকে আইয়া আমার এবারে ওই দেখুকা মিলন আহমদ, ওই দেখুকা এই বিষয়ে এই মারধরের অভিযোগ থানায় গিয়া দিতে, এই দেখুক আমার মারে গিয়া থানা থেকে অভিযোগ দিয়া আসার পথে উসমানীনগর ওসি স্যার মহোদয়ের জানা আছে। এই দেখুক আমার মারে কি গুরুতর জখম করছে, দেখুক আপনারা। আসসালামু আলাইকুম। আমার বাইফুত আবদাল তান ফুফু আমি, তো আমরা প্রবাসী দিয়জনও। তো আমার বাড়িতে ওইটা আমার বড় ভাই তাই খুব অসুস্থ এবং তাই বয়স্ক মানুষ। ঠান্ডে গত 18 তারিখ ঠান্ডে এবং আমার বাইর বউ, আমার বাইজি সহ তারা খুব মারামারি করছে এবং রান্দা দিছে দাইছে তারা মামলা তাকে আওয়ার হতে। এদিন একটা ঘটনা হয়েছে। তারপরে 22 তারিখ আমার বাই হতে দিয়ে যাওয়ার হতে, তারপরে এখন লগে গাড়ির লগে গাড়ি খাড়া করিয়া গাড়ির সামনে তারা হুতিয়া তারা বার থাকি বার হইয়া সাইরো বাইরে তারা 10-15 জন মানুষ আমার বাই ভিতরে রান্দা দিছে দাইলিছে আধে দিছে দাইলিছে, তার ফ্রেন্ডে চাকু দিয়ে ফাড়াইছে, ড্রাইভার রে বগলেছে দাইছে, এরপর তারপর গাড়ি উড়ি ভাঙ্গিয়া রিঙ্গিয়া তারা রাখছে না। বুঝছেন, তারা অতটা দিন ধরে অত নির্যাতন করে আমার বাড়িতে কেউ শান্তি না, কেউ নিরাপত্তা নাই। আমার একটু বাইবুত দিয়েটা কিডনি নষ্ট, তারা পর্যন্ত বাড়িতে গিয়ে তারা মারে মানুষ আমি রাইয়া দেখতে পারে না। আমরা বিদেশ, আমরা প্রবাসী মানুষ, আমরা কিলা এই দেশে রইতে আমরা কিলা শান্তি দিতাম। আমি প্রশাসনের কাছে, আমি আইনের কাছে সুস্থ বিচার চাই, আমার অফিসার দিয়া দিতা, আমার বাড়ির সকলকে নিরাপত্তা করিয়া দিতা। আমরা ওই দেশের জন্য আমার বাইবুতরে হুমকি দিছে এবং ফোন করিয়া হুমকি দেয় বাড়ির যে এরারে মারা না পর্যন্ত হে শান্তি নাই, হে এরারে মারাইবো, হে গুন্ডাদি মারাইবো, ভিটাইবো। ওইরকম অবস্থা করে আমরা কেউ শান্তি নাই, আমরা নিরাপত্তা চাই। আমি যেন তারেক রহমানের কাছে বিচার চাইরাম, আমার একটা সুস্থ বিচার করিয়া দিতাম। আমি প্রশাসনের কাছে বিচার চাইরাম, আমার সুস্থ বিচার করিয়া দিতাম। আমার বাড়ির নিরাপত্তা চাইরাম, আমার বাড়ির নিরাপত্তা করিয়া দিতা। তাই সকলের কাছে আমি আগুন আবেদন করিয়া বইরা বুঝছেন, আমার বাইরে মারা মারছে, আমার বাবিরে তো রক্ত বেলাইছে। আজ এতটা দিন ধরে এই অবস্থা করিয়া আমরা কোনো বিচার পাই না। আওয়ামী লীগের আমল গেছে কোনো বিচার পাইছি না, এখন বিএনপি আইসেন ঠাইতেন আমাদের সুস্থ বিচার করিয়া দেন, আমরা থানপারে গেছে জুয়া ধরিয়া হইরাম। সুস্থ বিচার চাই, আপনারা তো দেখে দেউকা আর আসামি যে না দেশ থাকিয়া বিদেশ নাই তো পারে, আর ওরকম তারে আত্মানীয় ওগুলো সুস্থ বিচার করা হোক। পিছনে গিয়ে বহুত জ্বালাতন করে দেশের সকলরে আশেপাশে সবরে মারিয়া ফিটিয়া যারা সাক্ষী দেওয়া তাই যারা দেখা তাই সকলরে বাড়িতে গিয়া ফিটে, বাড়িতে গিয়া মারে, সকলরে হুমকি দেখে আমার বাড়িতে মানুষ আবির ফোন তাইতে পারেন না। আর এটা দুর্দবস্তরে করিয়া মানুষের বাড়ি ঘর দখল করে, এটা হইলে চুরিও করেন, ডাকাতিও করেন, মাদকর ব্যবসা ওইটাই করেন।
এরা পুরুষ আছে, এটা এরা গরু চুরি করে, বকরি চুরি করে, গাড়ি চুরি করে, মাদকের ব্যবসা করে, এই সমস্ত অবস্থা। দেশ মানুষ চলতো কিলা, মানুষ নিরাপত্তা নাই দেশের মানুষ। বিশেষ করে আমার বাড়ির স্বপ্নত নিরাপত্তা আমি চাই। প্লিজ আপনারা দয়া করিয়া আমার একটা তার সুস্থ বিচার করিয়া দিবা। কারণ আমরা প্রবাসী মানুষ, আমরা এই দেশে শান্তি নাই। দেশে এটা শুনলে আমার ভালো লাগে না। আর আমার বড় ভাই এরকম মারা মারছে, আমার ভাই করে জানে মারিনি তো কত হুমকি দেয়। ও দেশ তো লন্ডন থেকে 2 দিন বাদে যাই গিয়া ও মায়ের করি আর লুকাইয়া বলাইয়া বাংলাদেশ ছাড়িয়া এই সমস্ত কোনো বিচার নাই। আইনের কোনো বিচার নাই। আইনে কিতা করে, প্রশাসনে কিতা করে, প্রশাসনে এটা দেখে না। তারা স্যার প্রশাসনে চাইলে ধরতে পারে না, প্রশাসনে চাইলে তো এটা ধরতে পারে। এবার ইয়ে আয় যায় এটা করাইয়া লুয়া। আপনারা এটা সুস্থ বিচার করবা, আমি সুস্থ বিচার চাই আপনারা দরবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবদাল মিয়া। আমার বাংলাদেশ ঠিকানা উসমানীনগর, সিলেট উসমানীনগর, গ্রাম পাঁচপাড়া, পোস্ট অফিস উসমানপুর। আমার বাবার নাম মোহাম্মদ আয়না মিয়া। তো আজ আমি সাংবাদিক সম্মেলনও আইসি আপনারা গেছে, দেশ ও দেশবাসী বা সবার গেছে আমার দীর্ঘদিনের কষ্ট দুঃখ হওয়ার কারণে। দীর্ঘদিন আইস 2014 সাল থেকে দরিয়া সেজন আহমদ, পিতা মৃত আব্দুল শহীদ, তার বড় ভাইয়ের নাম আখতারুজ্জামান হেলন, আর 2 নম্বর ভাইয়ের নাম মিলন আহমদ, 3 নম্বর ভাইয়ের নাম জামাল আহমদ। এরার লগে আমার দীর্ঘদিন ধরে বিরোধ। আমি এখন নিরুপায় মানুষ। আমরা হইলাম 3 ভাই। আমার একটা ভাই আপনারা আশা করি বহুতে দেখছেন ফেসবুকও, তার নাম মোহাম্মদ আসাদ মিয়া। এ কিডনির পেশেন্ট, তার 2টা কিডনি নাই। আমার বাড়িঘর গুরুস্থানের জায়গা খান পর্যন্ত বেশিয়া আমার বাইরে না কিডনি ট্রান্সপ্লান্ট করাইছি ইন্ডিয়াত। আর আমার এগো ভাই আছে মোহাম্মদ আওলাদ মিয়া, বাড়িতে আছে। আর আমার মা আছেন বাড়িতে। আর আমার এক বোন আর আমার আব্বা, ও 4 জন মানুষ আমরা ফ্যামিলির মাঝে থাকুন। বাড়িতে আমি তো আইছি, আমি লন্ডন প্রবাসী। আজ 9 মাসও পড়ছে আমি যুক্তরাজ্য আইছি। তো যে সেজন আহমদের নাম যে কইলাম, হেলন আহমদ বা মিলন মিয়ার, তারার লগে আমার 2014 সাল থেকে আমার লগে সমস্যা আপনারা মনে আইতে পারে কিতা লই। আমি ছোট মোটো একটা চিকেন ফার্ম দিছিলাম দেশও, দেওয়ার পরে সেজন আমার লগে পার্টনার হইতে চাইছিল। তখন আমি তারে পার্টনার করছি না বিদায় আমার সেজনের হুমকি দিছে যে আমি সারা তুই ইগু চালাইতে পারতে নাই কেন। 18 ফেব্রুয়ারি যে মামলা হইছে আমার মার উপরে রক্তাক্ত গুরুতর জখমের অবস্থায়, মাথায় আঘাত আছে, আপনারা দেখবা। কিন্তু ওই এই মামলায় 2 জন আসামি গ্রেফতার করা হয়েছে, বাট মেইন আসামি এরা না। এরা আসলো লগে, বাট মেইন আসামি যারা আখতারুজ্জামান হেলন, জুয়েল এবং সেজন আহমদ সব কিছুর দায়ী এই শেরজনে নিজে করে। কিন্তু প্রশাসনের কাছে আমার দাবি আপনারা মেইন আসামি ধরবা। হে ঘুরে বেড়ার আশা বাড়ি যার আইরো, কিন্তু প্রশাসনকে ফোন দিলে তারা কইরো ফাইরো না, তারা তুকাইয়া। কিন্তু কে বাড়ি যার আর তারা সব কিছু ঠিক আছে। আমার দাবি প্রশাসনের কাছে মেইন আসামি ধরতা। আমি যদি বিচার মানি না, আমার হুমকি দেওয়া হোক, আমার ফ্যামিলির সকলরে তারা মাটির তল করে লিব জিতা, ও অবস্থায় হুমকি দে। আমার প্রশাসনের কাছে দাবি, আমি যদি মামলা তুলি না যদি সেজন্য আমার খর যে আমরা মারিয়া ফেলাই দিব, আমার কোনো নিরাপত্তা নাই। যেমন কৌকা ও দেশও লন্ডন এবং বাংলাদেশও আমি যাইতাম আসলাম বাংলাদেশও, কিন্তু আমি এই বয়ে আমি যাইলাম না যে আমারে মারিয়া ফেলাই দিব এবং আমার বাইরে কোনো নিরাপত্তা নাই, বাপর কেউ নিরাপত্তা নাই। মেইন আসামি সেজন আহমদ, আখতারুজ্জামান হেলন, জুয়েল আহমদ, এরা আমি দেশের সবার গেছে, প্রশাসনের গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গেছে আকুল আবেদন যে আমার মামলার বা আমি এই নির্যাতিতর বিচার না হইয়া যেহেতু দেশটা কি বার হইতে না পারে,
আমরা তো নির্যাতিত, আপনারা সঠিক তদন্ত করে দেখবা, পাশাপাশি আরো মানুষ নির্যাতিত, যার কারণে কেউ কেউ পাশে আমার ফারাত দাঁড়ায় না। এরা সন্ত্রাসীরা মানুষের বাড়ি ঘর জোরদবস্তি করে দখল করিয়া তাকে বা করিয়া আইসে অতীতে। একটা বাড়ি আছে চমকালী, ওনার বাড়ি দখল করিয়া আছে, আপনারা সঠিক তদন্ত করি পাইবা। শফিক আলী এবং আনসার আমজদ তারার বাড়ি একটা দখল করছে। আব্দুল মুহিত, আব্দুল আখের তারার একটা জায়গা জোরদবস্তি করে দখল করিয়া আছে। বোস রফিকুল ইসলাম বোস তাদের বাড়ি ওলা দখল করিয়া আছে। আপনারা সঠিক তদন্ত করে দেখবা নিরপেক্ষ প্রশাসন দিয়া। যদি আমি একটু মিশা মারতে থাকি তাহলে আপনারা আমার বিচার করবা। এই অবস্থা তারা সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসা করিয়া দীর্ঘ দিন ধরে এলাকা চালাইয়া কেউ মাথার সাহস নাই, কেউ নাই সাহস।